নারায়ণগঞ্জের রাজনীতিক অঙ্গনে একটি সামাজিক আয়োজন যা কেবল একটি বিয়ের অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না, বরং বহন করেছে ভবিষ্যতের একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন নারায়ণগঞ্জের শীর্ষ বিএনপি নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী মুফতি মুনির হোসেন কাসেমি। তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ জেলা ও থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা। অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তটি তৈরি হয় তখনই যখন মুফতি মুনির কাসেমিকে ঘিরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, আন্তরিক কুশল বিনিময় এবং হাস্যোজ্জ্বল পরিবেশ দৃশ্যমান হয়ে ওঠে। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং স্বাভাবিক গ্রহণযোগ্যতা ও দলীয় সংহতির একটি বাস্তব চিত্র ফুটে ওঠে এই মিলন মেলায়। নারায়ণগঞ্জ ৪ আসনে মুফতি মুনির হোসেন কাসেমিকে বিএনপি জোটের প্রার্থী ঘোষণার পর আজকের এই আয়োজন যেন স্পষ্টভাবে প্রমাণ করে দলের স্বার্থই এখানে সর্বোচ্চ অগ্রাধিকার। ব্যক্তিগত হিসাব কিংবা ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানানোর প্রবণতা ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। যদিও অতীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার নানা ইঙ্গিত শোনা গিয়েছিল, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের সৌজন্যতা, পারস্পরিক সম্মান ও ঐক্যের দৃশ্যই প্রমাণ করে দলের সিদ্ধান্তকে মেনে নেওয়ার পথে সবাই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত পরশুদিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক বক্তব্যে স্পষ্ট করে বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যে কোনো মূল্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি মুফতি মুনির হোসেন কাসেমিকে বিজয়ী করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ। একই সঙ্গে তিনি সতর্ক করে জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রেক্ষাপটে বিয়ের অনুষ্ঠানে সৌজন্যতা ও কুশল বিনিময়ের পর বিএনপির সকল স্তরের নেতারা একযোগে মুফতি মুনির হোসেন কাসেমিকে অভিনন্দন জানান। মুহূর্তটি যেন দলীয় ঐক্যের এক নীরব কিন্তু শক্তিশালী ঘোষণা হয়ে ওঠে। আজকের এই ঐক্যই হতে পারে নারায়ণগঞ্জ ৪-এর রাজনৈতিক ভবিষ্যতের নতুন দিশা, যেখানে ব্যক্তিস্বার্থ নয়, দলীয় সংহতি, বিভাজন নয়, বরং জনগণের কল্যাণ ও উন্নয়নই হবে রাজনীতির মূল লক্ষ্য।